একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আমি নামাজ পড়ছি, আমি তো আমার পাশের কলিগকে বলতে পারি, ভাই চলেন নামাজটা পড়ে আস, বাস নামাজ হয়ে গেল। আমি পর্দা করছি, আমার পাশের বোনকে বলতে পারি যে বোন আপনিও পর্দা করেন, জীবন আর কতদিন, পর্দা করে নেন। এই হসপিটালে একজন ওই যে লাশ কাটে না, ওই যে মেডিকেল স্টুডেন্টদেরকে লাশ কেটে দেখায়, তা আমার এক স্টুডেন্ট সেখানে, উনিও ডক্টর মাশাআল্লাহ, উনি বলছেন যে যখন লাশ কাটার জন্য নিয়ে আসলো মেডিকেলে, মনে হয় ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে এটা করে, তোমাদের ফার্স্ট ইয়ারে মনে হয়, সেকেন্ড ইয়ারে মেবি। তো এই লাশটা ছিল একটা মেয়ের লাশ, আর যারা উপর থেকে দেখছে, এটা তো কাটা অনেকেই দেখে, স্টুডেন্ট তো অনেক, সবাই তোর কাছে আসতে পারে না, অনেকে দূর থেকে দেখতেছে। তো যে টিচার এই কাজটা করতেছে, সেই টিচারটা করতে গিয়ে মাথাটা এখানে কিন্তু খুলে ফেলে, কিছু একটা দিয়ে আঘাত করে খুলে ফেলে। তখন উনি বলছেন যে এই যদি হয় শেষ পরিণতি, তাহলে তোমাদের এত লিপস্টিকের কি দরকার আছে। টিচার বলছেন এই কথা। আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমনভাবে ক্যাচ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে, পর্দায় আসা শুরু করেছে। একটা মেয়ের যদি জীবনের শেষ অবস্থা এই হয়, তাহলে এই বেপর্দাবের কি দাম আছে? এই ফ্যাশন শো, এই বিউটি কন্টেস্ট, এই লিপস্টিক, এই স্নো পাউডার ইত্যাদি লাগায় যে বাইরে ঘুরতেছে, এগুলোর কি দরকার আছে? তো ওই স্যার এই দাওয়াটা দিয়েছিল তার ছাত্রীদেরকে, তাদের মধ্যে অনেকে হেদায়েত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়েত এর পথে আনার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে। জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, দাঁড়াবে। ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুক কি অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করবে। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গুনাহ আবার এর ঘাড়ে চাপানো। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগলও ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নেই জাহান্নামও নেই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল নাকি, গুদা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এতে একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তুহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নেই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলে বলে দিলাম, ইচ্ছা হইলে কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলোর ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরও কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথাও বলে ফেলি, আসলে কিছুই যা আসতেছে না বিশ্বের প্রেক্ষাপট। কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, উপরে লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন কি? দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে, একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করে তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্ট নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছেন। তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেখায়ের দারাজ করুন। যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নেখায়ের দারাজ করুন। তাদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, আলেম ওলামাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তিশালী। এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকতে, রহমতে। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করবেন, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ক্ষেত্রেও হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, বোঝার তৌফিক দান এবং সাহস দান করুন। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়ার কি জানি ওদের, ইন্দোনেশিয়ার রুপি বলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কয়দিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে? এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকার মান অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জাজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই। ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে, এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকানে চুপানি খেয়ে পালাতে হলো। ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরো বুঝবেন, ক্লিয়ার হবে। পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওদের শত্রুর দরকার নাই, কথা মনে রাখেন। তবে সবার কথা বলছি না, জায়নিস্টদের কথা বলছি। ওদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওর শত্রুর দরকার নাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, এখন আরবের কিছু কান্ট্রি এটাকে বন্ধু রূপে গ্রহণ করেছে। ইসরায়েলকে এক্সেস দিচ্ছে, আকাশ ব্যবহার করতে পারবে, এইটা সেইটা। ভাই কিছু বলদরা এগুলো বোঝেন, আপনারা তো বোঝেন, অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন। আমাদের দেশে কিছু বলদও আছে যারা এগুলো বুঝতে চায় না। তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি।
ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন, বিসিএস কোচিং করে দেখেন, জিও পলিটিক্স পড়ে দেখেন। মধ্যপ্রাচ্যের উপর এখন ইসরায়েল এবং পশ্চিমাদের একটা চরম দাপট চলতেছে। তেল নিয়ন্ত্রণ করতেছে, মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে, ডলার কি এই যে পেট্রো ডলার নিয়ন্ত্রণ করতেছে, আকাশপথ ব্যবহার করতেছে। কোনো কোনো কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল না কয়দিন আগে, তরোয়াল নিয়ে নাচতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন, এই যে আমার হাতে সিরাতের বই আছে, ইন্তেকালের কয়েকদিন আগে, শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা, শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা। ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে। কে বলে গেছেন? আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছে। সুবহান, আমরা মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করতেছি, আরো কত কি করতেছে। আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে। বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারবে যদি হেদায়েত না হয়। আল্লাহ ভালো জানেন। কিন্তু এগুলো কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না। বন্ধুত্ব কেন করবো আমি ওদের সাথে? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? সূরা মাইদায় সম্ভবত 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কি কোরআনে নাই? হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। বন্ধুরূপে গ্রহণ করো না। ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, বন্ধুত্ব করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এই আয়াতকে আপনারা ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, পারবেন না। এই আয়াতটাকে ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, সরাসরি ব্যাখ্যা নেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, আনকা, হে নবী তোমার উপরে। কে সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ, যারা ইহুদি, ওয়ালান নাসারা, এবং যারা নাসারা। কতক্ষণ না? হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো। মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করব না, ততক্ষণ তারা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট হবে না। তাই হচ্ছে কিনা বলেন? এখনই যদি বলি হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম, আমাদেরকে মাথায় নিয়ে নাচবে, এই তো। কিন্তু ইসলামের এই সুদীর্ঘ 1400 বছর ইতিহাস আবর্তিত হয়েছে এই আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে। ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্স আপ ছিল না। আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আঁচড়াতেন, এইভাবে ব্যাক ব্রাশ করে। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সিধা করা শুরু করলেন। এইভাবে তিনি তাদের বিরোধিতা করতেন। বুঝতে পারছেন কথা আমার? ইহুদি খ্রিস্টানরা হায়েজ নেফাস হলে মেয়েদেরকে তাড়িয়ে দিত, অন্য ঘরে রাখতো। এখনো হয়তো তারা তাই করে। আল্লাহ নবী বিরোধিতা করলেন। হায়েজরত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করলেন, পদে পদে বিরোধিতা করলেন। ওরা ওই যে মুহররমের দিন সওম রাখে, তাই না? আশুরা মুহররমে সওম রাখে, নাজাতে মুসার ইয়াতে। আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি নয়ের সাথে হয় সামনে একদিন নাহলে পিছনে একদিন থাকবো। মানে বুঝতে যাচ্ছি প্রত্যেক পদে পদে আল্লাহ নবী তাদের বিরোধিতা করেছেন। শেষ বয়সে বলে গেছেন ইন্তেকারের কয়েকদিন আগে, তোমরা এদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিও। নিজের 23 বছরের এই জীবদ্দশায়, নববী জীবনে তিনি খায়বারের যুদ্ধ করেছেন, বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন, বনু আরেকটা কি কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। 4টা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ করেছেন। আর আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি, আদাত করি, ওদেরকে ছাড়া চলে না। বাই দ্য ওয়ে, বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন। এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে। ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই, কারণ আমরা বিগত 100 বছরে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন আমরা অধঃপতনের যুগে বাস করছি। কেনই বা হবে না? যে বললাম, নামাজ নাই, যাকাত নাই, ফজরের সালাত নাই, কোরআন তেলাওয়াত নাই। আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে ইসলামী আখলাক নাই। দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, আখলাক নাই। একটা হিন্দুর দোকানে গিয়ে দুধ কিনতে কমফোর্ট ফিল করি যে ওই বেচারা মাপে কম দিবে না, দুধে ভেজাল দিবে না। একটা মুসলমান দোকানে আপনি পণ্য কিনতে হাজারবার চিন্তা করেন, বাপরে বাপ কোন দিক দিয়ে ঠকায় দেয় আমাকে। কোন জায়গায় চলে আসছি? মুসলমান ছেলেরা তোমরা এখন জেনায় লিপ্ত হচ্ছ, টিকটক করছো, ফ্রি মিক্সিং করছো, মেয়েদের সাথে ডেটিং করছো, আড্ডা মারছো, ঘুরছো। ইতিহাস পড়তেছো না, আমরা কোন জাতি সেটা জানতেছো না। কোরআন পড়তেছো না, নামাজ পড়তেছো না,
মাদকের কাছে যাচ্ছ, মুসলমান, এটা মুসলমান ছেলে না। মুসলমানরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে, তাহলে আমরা বিগত 100 বছর এই জায়গায় আসবো না কেন সেটা আমাকে বলেন। এখন সমাধানে আস। আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক? মোবাইল ফোনগুলো একটু বন্ধ করেন। আমরা কি আদৌ চাই যে এই অবস্থার পরিবর্তন হোক? সত্যি চাই কি ভাই? আচ্ছা, আমরা না হয় নাই বা পারলাম, আমরা চাই না আমাদের সন্তানরা পারুক, আমাদের সন্তানরা পারুক। আমরা তো 30 বছর চলে গেছে, আপনার হয়তো 40, আপনার 50 চলে গেছে, কারো 60 চলে গেছে, পারি নাই। আমরা কি চাই না আমাদের সন্তানরা পারুক বা তাদের সন্তানরা পারুক? কেউ পারুক বা না পারুক, আল্লাহ পাক কি বলেছেন শোনেন। এই কথাটা বলে সমাধানগুলো বলে দিই, পয়েন্টগুলো। আল্লাহ পাক বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরায় নাও। ও তার আগে আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। শর্ত আছে একটা, এমনি এমনি সাহায্য আসবে না। কখন সাহায্য আসবে বলেন? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। বলেন তো আমরা আমাদের আল্লাহর দ্বীনকে কতটুকু সাহায্য করছি? নিজ নিজ জায়গা থেকে। আপনারা আল্লাহ পাক তৌফিক দান করুন, আপনারা উমরা করতে যান, হজ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সেখানে যদি আপনার ভিতরে অনেস্টি থাকে, আপনার লজ্জা লাগবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবেন, আপনার ভিতরে খারাপ লাগবে। যদি আপনার মধ্যে অনেস্টি থাকে, মনে একটা ফিলিংস আসতে পারে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য 23 বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন, আমি তার কাছে আসছি আজকে সালাম দিতে, তার দিনের জন্য কি করে আসছি? তিনি কি এই দিন ছাড়া আর কিছু রেখে গেছেন? আমরা তার দিনের জন্য কি করলাম, কতটুকু করতে পারি? তো আল্লাহ পাক এটাই বলছেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তার মানে আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তাহলে আল্লাহ পাক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন। আর আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলছেন, সূরা মুহাম্মাদে আছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরায় নাও, মানে দিন পালনও করো না, দাওয়াতও দাও না, দিন প্রচার প্রসারের চেষ্টা করো না, দিন নিয়ে তোমাদের কোনো ফিকির নাই। ওয়া ইন তাতাওয়াল্লাউ, মুখ ফিরায় নাও যদি, আল্লাহ পাক কি করবেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরায় দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। আমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ পাকের? আমরা না থাকলে কি মহাবিশ্বে খুব ক্ষতি হয়ে যাবে? আমরাই যারা এখানে বসে কথা বলছি, আমরা যতক্ষণে কথা বলছি, এই 1 ঘন্টাতে পৃথিবী কিন্তু ঘুরে গেছে অনেক দূর, সময় চলে গেছে। আমরা পরকালের দিকে আগায় গেছি, একটু কবরের দিকে আগায় গেছি, তাই না? কিয়ামতের দিকে আগায় গেছি। আমরা যদি এখন পৃথিবীতে নাই বা থাকতাম, পৃথিবীর কোনো ক্ষতি হতো? ঘূর্ণন কমে যাইতো? সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে প্রিয় ভাই। একটা ফিকির করবেন খালি বাসায় গিয়ে, যে আপনি না থাকলে কারো কিছু আসে যায় কি না। কালকে যদি আমরা কেউ না থাকি, আল্লাহ না করুক পৃথিবীতে, তাহলে কারো কি কিছু এসে যাবে কিনা? আপনার বাবার, আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বসের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, কারো কিছু আসে যাবে। এটা এভাবেই চলতে থাকবে। আপনার জায়গায় আবার কেউ আসবে, তাই কি না? এরকমই আপনার জমি অন্য কেউ নিবে, আপনার ব্যবসা অন্য কেউ দেখবে, এগুলোই হবে। সো আমরা যদি এইটুকু বুঝতে পারি, তখন আপনার মধ্যে চেতনা আসবে, ইনশাআল্লাহ আমার জীবনটা আল্লাহর জন্যে, আমি আল্লাহর দিন পালন করব, আমল করব, দিনে জ্ঞান অর্জন করব, প্রচার করব, দাওয়াতি কাজ করব। আল্লাহ পাক আমার হাতে যদি দিনের বিজয় দেন তাই হবে, যদি না হয় এই পথে চেষ্টা করতে করতেই শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। এই চিন্তা থাকবে, তখন আপনার জীবনে একটা মোটিভ থাকবে। এখন কি জীবনে কোনো মোটিভ বা গোল আছে? এখন গোল আছে চাকরি, ব্যবসা, জমি, সুন্দরী নারী, এই তো। এখন প্রথম কথা হচ্ছে, যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে সরায় দিয়ে নতুন কওম নিয়ে আসুক, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমরা যদি আমাদের সৌভাগ্য অর্জন করতে চাই যে আল্লাহ পাক আমার দ্বারাই সেই খেদমতটা নেক, হ্যাঁ, আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাই, তাহলে এই কয়েকটা কাজ মনোযোগের সাথে করার চেষ্টা করতাম। আল্লাহ পাক তৌফিক দান করে নেয়। ঠিক কাজ ভাই, 1 নাম্বার, খালি পয়েন্টগুলো বলে দেবো, আর লম্বা করছি না। আপনাকে আমাকে সবাইকেই দিনের এলেম অর্জন করতে হবে। ঠিক আছে ভাই, বলেন। এলেম ছাড়া কোনো কাজ নাই। আমরা আগেই বড় বড় অনেক জায়গায় কথা বলি, দিন কায়েম, জিহাদ, একামতের দিন, অনেক কথা বলি না, কিন্তু সবচেয়ে বড় বড় কথাগুলো আগে নয়,
আগে কি ভাই বলেন? দিনের জ্ঞান অর্জন, দিনের ইলম অর্জনের এই সমুদ্রে আপনাকে ডুব দিতে হবে। এবং এই ডুবটা আপনি দিবেন একা একা নয়, কোনো না কোনো একজন, অন্তত একজন মুহাক্কিক বরেণ্য কোন আলেমের সহবতে, অন্তত একজন। যদি একাধিক থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আপনি দশজন আলেমের সাথে সম্পর্ক রাখেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত একজন মুহাক্কিক আলেমের সাথে পরামর্শ করে পড়াশোনা করতে হবে।